বাংলা মাসের সর্বশেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তি বলা হয়। নববর্ষের আগের দিন তথা চৈত্র সংক্রান্তির দিনে বাঙালি খেত শাকান্ন তথা শাক ভাত। মজার ব্যাপার হলো এই শাক হতে হবে অনাবাদি। চৈত্র সংক্রান্তির দিন সকালবেলাতে বাড়ির চারপাশের জলা জংলা ঝোপঝাড় থেকে শাক তুলে আনতো বউ মেয়েরা। বাংলার মেয়ে চৈত্র সংক্রান্তিতে শাক কুড়োতে বেরোবে, নিয়ম আছে তাকে 14 রকমের শাক কুড়োতে হবে। আবাদি নয় কিন্তু অনাবাদি, অর্থাৎ রাস্তার ধারে, ক্ষেতের আইলে, চকে আপন জলা শাক তুলতে হবে। এমন 14 পদের শাক দিয়ে চৈত্র সংক্রান্তির দিনে দুপুর বেলার আহার হতো। চৈত্র সংক্রান্তির দিনে শাকান্ন ছাড়া বাড়িতে কোনো মাছ মাংসের পদ রান্না হতো না। পুরনো বিষাদের ছায়াকে বিদায় দিয়ে চৈত্র সংক্রান্তিতে তিতা খাবারের প্রচলন ছিল এক সময়। এখনো দেশের কিছু কিছু অঞ্চলে এর প্রচলন আছে। এছাড়া চৈত্র সংক্রান্তিকে অবলম্বন করেই হালখাতার উৎসবের জন্ম নিয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। চৈত্র সংক্রান্তিতে আরেকটি বড় আচার অনুষ্ঠান হলো গম্ভীরা নাচ। আজও বরেন্দ্র অঞ্চল এবং রাজশাহীতে চৈত্র সংক্রান্তির দিনে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা নাচের সঙ্গে হয় গম্ভীরা পূজা এবং শিবের গাজন। ওই দিন আরেক উৎসব বিজু বা বৈশাখী উৎসব পালন করে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ও এবার আয়োজন করেছে এই শাকান্ন উৎসব। নুসরাত জাহান শম্পা, দৈনিক নিরপেক্ষ, ঢাকা।